আজকে কথা বলবো হচ্ছে এই যে জেনারেশন টু জেনারেশন আসতে যাচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মানুষ এক জেনারেশন আসতেছে, আরেক জেনারেশন যাচ্ছে, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। অ্যান্ড এরপরে যে এই বিষয় নিয়ে কথা বলবো, আসলে আমাদের এই টক্সিক প্রতিযোগিতামূলক মানসিকতা আসলে ছাড়তে হবে। হ্যাঁ, আমাদের যে মানসিকতাটা আসলে একটু পরিবর্তন করতে হবে। টক্সিক মানসিকতা বা টক্সিক পরিবর্তন, ঠিক আছে, টক্সিক কম্পিটিশন, এই রিলেটেড আসলে কথা বলতে হবে, কিছু কথা বলবো। তো শুরু করা যাক। তো প্রথমে বলবো যে পৃথিবী বিগ ব্যাং এর মাধ্যমে হয়তো সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং এর মাধ্যমে পুরো বিশ্বজগৎ, সূর্য এবং আরো অন্যান্য কিছু আছে, সেগুলো হয়তো অস্তিত্বে আসছে। এই অস্তিত্ব একসময় এগুলোর কোনো কিছুর অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্ব এগুলো আসছে। এগুলো আমি এখন এই বাতাস দেখি, এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানো একটা পরিবেশ দেখতেছি। এইটাও একটা সময় ছিল না, সূর্য একটা সময় ছিল না। এই যে পৃথিবীর উপর আমি আসছি, সেই পৃথিবীটাই একটা সময় ছিল না, পৃথিবীটার অস্তিত্বই ছিল না। এখন এই পৃথিবীর উপরে আমি বাস করতেছি, তো পৃথিবীরও অস্তিত্ব ছিল না। এই আকাশ কি জিনিস, স্পেস কি জিনিস, কোনো কিছুই ছিল না। সময় কি জিনিস, কোনো কিছু ছিল না। সবগুলোই অস্তিত্ব আসলো, আর এরপরে পৃথিবীও অস্তিত্বে আসলো। তারপরে এই কোনো সিস্টেমই ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো নিয়ম শৃঙ্খলাও ছিল না। সব নিয়ম শৃঙ্খলাও আসলো, প্রকৃতি আসলো, এইসব নিয়ম শৃঙ্খলাও আসলো। অ্যান্ড এরপরে আস্তে আস্তে প্রাণী জগৎ সৃষ্টি হলো। সেগুলোকে সৃষ্টি করা হলো মেকানিজমে, সৃষ্টি করা হয়েছে, টেকনিক ওয়াইজ সৃষ্টি করা হয়েছে, একটা নিয়ম অনুযায়ী সৃষ্টি করা হয়েছে, একটা প্রসেস অনুযায়ী সেগুলোকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি তো করতেছে সে একজন আছে, তিনি কিন্তু অদৃশ্য আছে, তিনি সবকিছুর বাইরে, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি না, সব কিছুর বাইরে, তিনি সময়ের বাইরে। তিনি জন্ম সিস্টেমকে অস্তিত্ব আনছে, মৃত্যু সিস্টেমকে তিনি অস্তিত্ব আনছে, তিনি সময়কে অস্তিত্ব আনছে, তিনি সময়ের বাইরে, তিনি স্থানের বাইরে, তিনি স্থান বা জায়গার বাইরে, এই মহাবিশ্বের বাইরে। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, কোনো কিছুই তার দরকার নাই, কোনো জিনিসের মুখাপেক্ষী সে না, কারো কোনো কিছুর উপর সে মুখাপেক্ষী না। তো সৃষ্টি সিস্টেমকে তিনি অস্তিত্ব আনছে একটা প্রসেসে, একটা পদ্ধতির মাধ্যমে সৃষ্টি সিস্টেমকে সে অস্তিত্বে আনছে। অ্যান্ড করিয়ে যাচ্ছে সেই সিস্টেমে। এই যে এখন পানি জগৎ সৃষ্টি হলো, মানুষ আসলো, এরপরে আরো অন্যান্য সিস্টেম করা হলো, করে মানুষকে পাঠানো হইলো। অ্যান্ড এই যে আমরা আশেপাশে যত নিয়ম শৃঙ্খলা দেখতেছি, জন্ম সিস্টেম, মৃত্যু সিস্টেম, শব্দ, কথা বলা, মানুষের পরিচিতি, মানুষ দেখতে কিরকম হবে, মানুষের এই চোখ এরকম, কথা হবে, চোখ এরকম, নিয়ম শৃঙ্খলা এরকম, মানুষ দেখতে এই মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, এই নিয়ম থাকবে, কণ্ঠ, তরঙ্গ, এই সব কিছু আমরা বুঝতেছি। এখানে নিয়ম শৃঙ্খলা অনুধাবন করছি, বুঝতেছি, সিস্টেম বুঝতেছি। এই তো মানুষের নিয়ম হোক, প্রকৃতির নিয়ম হোক, সবকিছু আমরা বুঝতেছি। জীবজগৎ, এই প্রাণীটা এরকম দেখতে, মানুষ কেন এরকম দেখতে, মানুষের বৈশিষ্ট্য এরকম, প্রাণী জগতের বৈশিষ্ট্য এরকম, এই প্রাণী এরকম দেখতে, মানুষ কেন এরকম, বিভিন্ন বৈশিষ্ট্য অ্যানালাইসিস কইরা আমরা চিন্তা ভাবনা কইরা আমরা হচ্ছে এই তো বুঝছি। জন্ম কাকে বলে, মৃত্যু কাকে বলে, আরো তত নিয়ম আছে। আমরা পৃথিবীর নিয়ম, জগতের নিয়ম সম্পর্কে ধারণা পাচ্ছি এবং বুঝতেছি, এবং কিছু নিয়ম আমরা বিজ্ঞান নামক জিনিসে অন্তর্ভুক্ত করতেছি, যেগুলো হয়তো তিনি অনুগ্রহ করে সেই সিস্টেমটা করছেন। আমরা তার সিস্টেমটা গবেষণা করে বিজ্ঞান নামক জিনিসে অন্তর্ভুক্ত করে আমরা হয়তো জিনিসপত্র আবিষ্কার করতেছি। কিছু সিস্টেম এইগুলো তিনি অনুগ্রহ করছেন জন্য পারছি, এবং সেটা কল্যাণে লাগাচ্ছি। আমরা যে ব্রেন দিয়ে যে জিনিসগুলো করছি, সেই ব্রেনটা বা সেই চিন্তা শক্তি বা কল্পনা শক্তি, আমরা যে ভাবতেছি জিনিসটা নিয়ে, আমরা যে চিন্তা করতেছি, এই চিন্তা শক্তিটাও সে দিছে। সে সবকিছু সিস্টেম করছে, আলো সিস্টেম করছে। আলো কি খায় না, মাথায় দেয়,
অল সিস্টেম কইরা সে আমাদের এখানে পাঠাইছে, সে আমাদের এখানে সিস্টেম কইরা প্রসেসের মাধ্যমে পাঠাইছে, সবকিছু কইরা এখন পাঠায় চোখ দিছে এবং সে আলোর সিস্টেমও করছে যে দেখো তোমাকে এখানে পাঠানো হয়েছে, তুমি দেখো, দেখে সিদ্ধান্ত নাও আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, তুমি সবকিছু খেয়াল করো, এটা দেখতে কি রকম, ওইটা দেখতে কি রকম, তোমার দুই চোখ দিয়ে দেখো, আলো দেখো, আকাশ দেখো, সামনের খোলা জায়গা দেখো, তুমি সিদ্ধান্ত নাও, সবকিছু দেখে টেকে আশেপাশের প্রকৃতি দেখে সিদ্ধান্ত নাও। একটা সময় যখন তুমি মায়ের গর্ভে ছিলা 10 মাস, তখন তো তুমি এগুলো সম্পর্কে জানতা না যে তুমি পরবর্তীতে এগুলো ফেস করবা বা এগুলো দেখবা। তোমাকে যদি তখন প্রশ্ন করা হইতো মা কি, তুমি বলতে পারতা না, মানুষ কি, তুমি হয়তো উত্তর দিতে পারতা না। তোমাকে যদি প্রশ্ন করা হতো আকাশ কি, তুমি উত্তর দিতে পারতা না। তোমাকে যদি প্রশ্ন করতো গাছ কি, পানি কি, সমুদ্র কি, পাহাড় কি, পর্বত কি, এই দুনিয়ার নিয়ম কোনো কিছু, মানে এই পৃথিবী কি, তাই উত্তর দিতে পারতা না। যে পৃথিবী বলে কিছু আছে, তুমি তাই উত্তর দিতে পারতা না যখন তুমি মায়ের গর্ভে ছিলা। তো তুমি পৃথিবীতে আসলে আস্তে আস্তে বড় হইলা, পৃথিবীর নিয়ম বুঝলা, সিস্টেম বুঝলা, সবকিছু বুঝলা, বুঝা এখন তুমি খেয়াল করছো, তুমি সিদ্ধান্ত নিচ্ছ। তো যাই হোক, আমি বিষয়টা বেশি বড় করব না। আমার কথা হচ্ছে যে আমরা আসছি, আলো দেখতেছি, আলোর সিস্টেম করা হয়েছে, দেখতেছি, এই তো সেই সবকিছু সিস্টেম করছে, অ্যান্ড আমরা আসলে তার প্রশংসা করি, এমনভাবে প্রশংসা করি যাতে শিরক না হয়। তো যাই হোক, মানুষ এক জেনারেশন থেকে যাচ্ছে, এক জেনারেশন আসতেছে, এক জেনারেশন যাচ্ছে, আরেক জেনারেশন আসতেছে। এখন 2000 হচ্ছে কত সাল, 2024 সালে এখন, তাই না? তো 2024 সাল এখন। তো আমি আসছি হয়তো 2000 সালে, আমি পৃথিবীতে আসছি। 1999 সালে আমার কোনো অস্তিত্ব ছিল না। 1999 সালে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আসছি 2000 সালে হয়তো মায়ের গর্ভে, এন্ড 2000 সালের শেষের দিকে হয়তো আমি পৃথিবী দেখতেছি, বা 2001 সালে হয়তো পৃথিবী দেখতেছি, নিয়মকানুন বুঝতেছি, অর্থাৎ আমার অস্তিত্ব এখন আছে। তো 1999 সালে কত ঘটনা ঘটছে, পৃথিবীতে কত কিছু চলছে, তার আগেও চলছে, দিনের মতো দিন গেছে, দিন আসছে, দিন গেছে, ঠিক আছে, শনিবার আসছে, রবিবার আসছে, সোমবার আসছে, তারিখও গেছে, সময়ও পার হয়েছে, সময় বাড়ছে, 4টার পর 5টা, 4টায় 1। আমি কিন্তু কোনো কিছু অনুধাবন করতে পারি নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আমি কোনো কিছু অনুধাবন করতে পারি নাই, কারণ তখন আমার অস্তিত্ব ছিল না এই জগতে, এই দুনিয়া বা এই পৃথিবীর সিস্টেম সম্পর্কে আমি জানতাম না, আমি অপরিচিত একজন ছিলাম, তখন আমার কোনো অস্তিত্ব ছিল না। এখন আমি যখন আমি অস্তিত্বে আসছি, আস্তে আস্তে সব সিস্টেম বুঝছি, এই জগৎ বা এই সিস্টেমের সাথে পরিচিত হয়েছি, এই সিস্টেমে আসছি। তো তিনি ব্যবস্থা করে আমাকে এই সিস্টেমে পাঠাইছে, আসছি, আমি সেই সিদ্ধান্ত নিয়ম টিয়ম বুঝছি, প্রকৃতি নিয়ম টিয়ম বুঝে এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আসলে জিনিসটা কি বা হচ্ছে কি, বুঝতেছি, তো এই নিয়মে চলতেছে। তো বিষয় হচ্ছে যে 1971 সাল গেছে বা 1998 সালে অনেক ঘটনা ঘটছে, আমি জানি না বা আমি অনুধাবন করতে পারিনি। 1994 সালে ঘটনা ঘটছে, 95, 96, 97, এরকম কত ঘটনা ঘটছে, আমার কোনো অস্তিত্ব হয়নি। তো এখন আমি যখন আসছি, আমি বুঝতেছি, সময় অনুধাবন করতেছি, সবকিছু বুঝতেছি, কিন্তু একটা টাইম পর হয়তো আমার অস্তিত্ব আবার থাকবে না, আমি মারা যাব। হয়তো আমি যেটা আমি মারা যাবো, তার শনিবারে যদি মারা যায়, তাহলে শনিবার যদি বিকাল 5টায় মারা যায়, 5টার সময় মারা গেলাম, তাহলে শনিবার বিকাল 5টা 1 বাজবে বা তার পরের সেকেন্ডে আমার কোনো অস্তিত্ব নাই, আমি আর বুঝবো না যে কি হচ্ছে। আবার সেই 1999 সালের মতো যেরকম অবস্থা ছিল হয়তো সেই রকমই হবে, আমি আর বুঝবো না। এরপরে হয়তো আমি যদি 2 তারিখে মারা যাই বা 2 জানুয়ারি যদি মারা যায়, কথাটা কথা, তাহলে 3 জানুয়ারি আমি বুঝতে পারবো না, 3 জানুয়ারি আসবে। অর্থাৎ আমি যদি 1960 সালে মারা যাই, 2 জানুয়ারি 1960, তাহলে 3 জানুয়ারি 1960, 2060, তো ওই টাইমটা আমি অনুধাবন করতে পারবো না, আমি সময় সম্পর্কে বুঝতে পারবো না, আমি সিস্টেম সম্পর্কে বুঝতে পারবো না, আমার আর খেয়াল থাকবে না। তো আমি ছিলাম না, আমি মায়ের গর্ভে আসলাম, এরপর পৃথিবীতে আসলাম, এন্ড এরপর কিছু নিয়ম কানুন বুঝলাম, কিছু সিস্টেম দেখলাম, এন্ড এই তো এরপর আবার চইলা যাব এই সিস্টেম থেকে বা এই পৃথিবী থেকে বা এই দুনিয়া থেকে। প্রসেস বুঝছি। তো এখন কথা হচ্ছে যে
আজ থেকে 100 বছর আগে, অর্থাৎ 1900 সালের প্রথম দিকে যারা ছিল পৃথিবীতে, যে 800 কোটি মানুষ ছিল বা 700 কোটি মানুষ ছিল, এদের কেউই হয়তো এখন আর বেঁচে নাই। 1900 সালের দিকে যে 700 কোটি মানুষ ছিল, এদের কেউই আসলে পৃথিবীতে বেঁচে নাই। এখন যারা আছে সব মারা গেছে, সব চলে গেছে, ওদের অস্তিত্ব আর নাই। এখন আমরা যারা আছি, অর্থাৎ 2000 সালের শুরুর দিকে যারা আছি, এরা হয়তো 2100 সালের দিকে এরা কেউই থাকবে না। এই যে আমি চোখ দিয়ে যত মানুষ তাকাচ্ছি, রাস্তায় খেয়াল করতেছি, এখন চোখ দিয়ে যত মানুষ দেখতেছি, যত মানুষ খেয়াল করা যাচ্ছে চারদিকে, যত মানুষ, এদের কারোরই অস্তিত্ব হয়তো থাকবে না 2124 সালে, অর্থাৎ আজ থেকে 100 বছর পরে। এই যে এখন যে সময় অনুধাবন করতেছি, সবকিছু চলতেছে সিস্টেম ওয়াইজ, আজ থেকে 100 বছর পরে কোনো কিছুই থাকবে না। কোনো মানুষ, এই রাস্তায় এত মানুষ, এই মানুষগুলোও থাকবে না, সব সিস্টেম কেউই থাকবে না। পৃথিবী থাকবে, নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, এই সিস্টেম থাকবে, পৃথিবী থাকবে, বাড়ি গাড়ি সবকিছু হয়তো থাকবে, রাস্তাঘাট হয়তো থাকবে বা সব সিস্টেম থাকবে। বাট এই যে আমরা রাস্তায় যখন চলি, এই যে যত মানুষ দেখি, এগুলো কারোরই অস্তিত্ব থাকবে না, সবাই চলে যাবো। আমি তো যাবোই, সাথে তারাও চলে যাবে, সবার অস্তিত্ব থাকবে না। অ্যান্ড এরপর নতুন জেনারেশন আসবে, নতুন জেনারেশন আসার পর তারা হয়তো পৃথিবী লিড করবে, তারা হয়তো নতুন কিছু আবিষ্কার করবে, তারা হয়তো সেই বুদ্ধি আরো তাদের আপডেট হবে, তারা নতুন কিছু আরো শিখবে, তারা হয়তো আপডেট হবে, অনেক কিছু আবিষ্কার করবে। এই জেনারেশন আমরা যা পাচ্ছি না, হয়তো তারা চিন্তা ভাবনা করে আরো অনেক কিছু তারা করবে, তারা অনেক কিছু আরো ভাববে, তারা আরো নতুন কিছু শিখবে, তারা আমাদের জ্ঞান নিবে, তার পূর্ব জেনারেশন জ্ঞান নিবে, সব জ্ঞান নিয়ে হয়তো তারা আরো অনেক আপডেট হবে, আমাদের দিকে অনেক আপডেট হবে তারা। তো 2224 সালের মধ্যে আবার ওই যে জেনারেশন তারা আসছে, তারা আবার চলে যাবে। 2224 সালের মধ্যে তাদেরও আর অস্তিত্ব থাকবে না। 2324 সালে আবার আরেক জেনারেশন আসবে, তারাও আবার চলে যাবে 2324 সালে। যদি আসে, তারা 2424 সালের মধ্যে তারা চলে যাবে, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। 2424 সাল থেকে 2524 সালের মধ্যে যারা আসবে, তারা ওই 524 সালের আগে হয়তো চলে যাবে, 100 বছরের মধ্যে, 1 শতাব্দীর মধ্যে তারা চলে যাচ্ছে। তো সালটা তখন 2524 সাল, সালটা তখন 2524 সাল, আজ থেকে 500 বছর পরে, আজ থেকে 500টা বছর পরে। তখন আমরা এই সময় কাটাইছি, অনুধাবন করছি, চিন্তা ভাবনা করছি, হ্যাঁ, আমরা কত সুন্দরভাবে চলছি, ফিরছি, ঘুরছি। আজ থেকে 500টা বছর পরে, আজ থেকে 500টা বছর পর, তখন আবার নতুন যারা আসবে, তারা আবার আমাদের থেকে আপডেট হবে, চিন্তা ভাবনা ভালো করতে পারবে। হ্যাঁ, তারা হয়তো ইতিহাস করবে, যে আজ থেকে 500 বছর আগে 2024 সালের দিকে মানুষরা ছিল এরকম, তাদের সিস্টেমগুলো ছিল এরকম, তারা এইভাবে সময় কাটাইছে, তারা এরকম ছিল। আজ তারা নাই, আজ তারা চলে গেছে, আমিও চলে গেছি। আমরা তখন নতুন, তারা করবে, তাদের আবার 100 বছর পর তারাও চলে যাবে। তো এইভাবে। তো 1500 সালের দিকে যারা ছিল তারা নাই, 1600 সালের দিকে যারা ছিল নাই, নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে তারা কত তাদের পাওয়ার ছিল, তাদের ক্ষমতা ছিল, তারা কত কি করছে, তারা কত নিয়ম সিস্টেম। আজ তাদের বাড়িঘর পড়ে আছে, আজ তাদের সবকিছু আছে, কিন্তু তারা নাই এবং তারা নাই। হ্যাঁ, পৃথিবীতে এমনও কিছু মানুষ ছিল যাদের এক অর্ডারে পুরো পৃথিবী চলতো, কথা চলতো, পুরা পৃথিবী কাঁপতো, মানুষ ভয়ে থরথর করে কাঁপতো যাদের দেখে। হ্যাঁ, কত, যেমন হিটলার, আজকে হিটলার নাই। হ্যাঁ, মানে কত তাদের ক্ষমতা ছিল, তাদের শক্তি ছিল, কত পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তারা আজকে নাই এবং তারা আজকে নাই। সো এই সময় যারা, এই যে ক্ষমতা, রাশিয়া, পুতিন, ডোনাল্ড ট্রাম্প, তারপরে জো বাইডেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কত কি ঝামেলা টামেলা আর কত কি অবস্থা। এই সময় কঠিন অবস্থা, কঠিন প্রযুক্তি, এই সেই আবিষ্কার, এই সেই অমুক তমক। বাট আজ থেকে 100 বছর পর সবকিছু থাকবে, পৃথিবীটা থাকবে, নিয়মও থাকবে, বাট আমরা থাকবো না, পড়ে থাকবে সবকিছু। হয়তো নতুন জেনারেশন আসবে,
নতুন জেনারেশন আসবে। অর্থাৎ 1900 সালের দিকে 700 কোটি মানুষ যারা ছিল শুরুর দিকে, সেই 700 কোটি মানুষ চলে গেছে, আবার নতুন 700 কোটি মানুষ আসছে বা 800 কোটি মানুষ আসছে। তো যেমন 1500 সালের দিকে যে মানুষগুলো ছিল, 1500 সালের দিকে যে মানুষগুলো ছিল, তো তারা কি করছে, পরের জেনারেশন আসছে। তো 1600 সালের দিকে যে পরের জেনারেশন, তো 1600 সালের দিকে যারা ছিল তারা আবার 1700 সালের দিকে তারা চলে গেছে, তো আরেকটা জেনারেশন আসছে, অর্থাৎ এক জেনারেশন গেছে আরেক জেনারেশন আসতেছে। 1700 সালের দিকে যারা ছিল তারা 1800 সালের মধ্যে চলে গেছে এবং আরেকটা জেনারেশন আসছে, তারাও আবার শিশু ছিল, শিশুর থেকে তারা কিশোর হলো, কিশোর থেকে তারা হলো হচ্ছে যুবক, হ্যাঁ, তারপর যুবক থেকে তারা হলো হচ্ছে এই তো আস্তে আস্তে হলো এই তো মানে যেভাবে আছে সাইকেল, সে সাইকেল অনুযায়ী চলছে। এন্ড তারাও আরেকটা জেনারেশন আসছে, তাদের দিকেও আরেকটা জেনারেশন আসলো 1800 থেকে 1900 সালের দিকে, তারপর আরেকটা জেনারেশন আসছে, হ্যাঁ, আরেকটা সেম ভাবে তারাও শিশু ছিল আসছে। এন্ড এই জেনারেশন থেকে আমার নিয়ে তারাও শিশু ছিল 1900 সালের দিকে, তারপরে 2000 সালের দিকে আরেকটা জেনারেশন আসলো। এন্ড তারা হচ্ছে যে আমি আসলাম 2000 সালের দিকে, এই জেনারেশন আমি এবং আমার মতো তারা 2000 বা 2010 এই জেনারেশন আসলো শুরুর দিকে। এন্ড এরা দেখেছে 2100 সালের দিকে হয়তো এরা চলে যাবে, বাট এরা হয়তো আরেকটা জেনারেশন দিয়ে যাবে, অর্থাৎ আমার সন্তানরা, হ্যাঁ, আমার সবার সন্তানরা এইরকম আরেকটা জেনারেশন দিয়ে যাবে, যেটা সাইকেল অনুযায়ী 500 বছর বা 1000 বছর আগের থেকেই হয়ে আসতেছে। তো এই বিষয় নিয়ে মানে কথা বলতেছি কারণ এই বিষয়ে মানে একটু ভিডিও লং এ হবে। তো এরকম জেনারেশন আসতেছে। আমি এক সময় ছোট শিশু ছিলাম, মায়ের গর্ভ থেকে আসলাম, ওয়া ওয়া করে কাঁদলাম। এরপরে আস্তে আস্তে আমার বাপ মা আমাকে বড় করলো, যত্ন করে লালন করে বড় করলো, এবং আস্তে আস্তে আমি বড় হইলাম। আমার বিয়ের বয়স হইলো, আমার স্ত্রী আসলো, আমার স্ত্রীর থেকে আমার মানে স্ত্রীর গর্ভে আমার সন্তান আসলো। এরপর আমার সন্তানরা ভূমিষ্ঠ হইলো, হ্যাঁ, এরপর সন্তানরা ভূমিষ্ঠ হয়ে এরপর হচ্ছে আস্তে আস্তে সন্তানকে আমরা আবার মানুষ করলাম। একটা সাইকেল অনুযায়ী চলতেছে, আমরা মানুষ করলাম। আমার সন্তান আবার বড় হলো, সন্তান বড় হয়ে সন্তানের বিয়ের বয়স হলো, বিয়ে হলো, সন্তানের স্ত্রী আসলো, সন্তানের স্ত্রীর গর্ভে আবার আমাদের সন্তানের ছেলে আসলো বা মেয়ে, যাই হোক সন্তান আসলো। তো এইভাবে তারপরে তার আরেকটা জেনারেশন আসলো। তো এইভাবে ক্রমাগত চলছে সেই 1000 বছর জ্ঞান মানুষের যাত্রার থেকে, প্রথম মানুষ থেকে শুরু করে এ পর্যন্ত এই সাইকেলটা চলতেছে, এটা থামতেছে না, এই সাইকেলটা চলতেইছে, ঠিক আছে, এই সাইকেলটা থামতেছে না। আমরা মানুষ, আমাদের বৈবাহিক সম্পর্ক আছে, এন্ড আল্লাহ এই জিনিসটাই অনুমোদন দিছে যে তুমি এই জিনিসটা অন্য কারো কাছে ক্ষেত্রে ইউজ করতে পারবা না, ব্যবহার করতে পারবা না। তোমার ওয়াইফ আছে, স্ত্রী আছে, সেখানে অনুমতি দেওয়া হয়েছে শারীরিক সম্পর্ক তুমি তার সাথে করতে পারবা, তোমার যখন মন চাইবে ওয়াইফকে বলবা, শারীরিক সম্পর্ক করবা, বাট তুমি এটা অন্য কোথাও ব্যবহার করবে না, অন্য কারো ক্ষেত্রে ইউজ করবে না, এগুলো থেকে দূরে থাক, ঠিক আছে। তোমার যদি মন চাই খুব শারীরিক সম্পর্কের ইচ্ছা হয়, তুমি তোমার ওয়াইফের সাথে করো। এটা যাই হোক, এই তো এই বিষয়গুলোই ছিল, মানে এই তো তো এখন আমরা যে সুন্দরী মেয়েগুলো দেখতেছি, যে রে কত সুন্দরী মেয়ে, এ হচ্ছে এরকম, ওর তো পুরা মায়ার জগতে আমি চলে গেছি, ওর পুরা মায়াতে আমি ডুবে গেছি, ওর পুরা ওই একটা জগৎ, ওর জগতের মধ্যে আমি প্রবেশ করছি, ওর জগতে আমি ঢুকে গেছি, ওকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারবো না, ওকে ছাড়া আমি কিচ্ছু চিন্তা করতে পারবো না। ও তো কেবল এই জেনারেশন আসতেছে তোমার সাথে, এর আগে মানুষ শুরু থেকে কত সুন্দরী ছিল, কত সুন্দরী এবং কত ভালো মনের ছিল, কত মানুষ ছিল, কত সুন্দরী, কত তাদের চিন্তা ভাবনা কত সুন্দর ছিল, তারা ভাবছে তারা কত সুন্দরী ছিল, কত সফট হার্টেড ছিল, তাদের মায়ায় ডুবা একদম কোনো বিষয় ছিল না। তারা আজকে নাই। এই সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা, তো নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী নাই, সে সুন্দরী ছিল, সে স্বামী ভক্তি করত, তার মধ্যে মানে পুরা মায়া, তার মায়াতেই পুরা মিশে যাচ্ছে, আজকে নাই। এরকম অনেক ছিল,
এরকম সবাই কত সুন্দর ছিল, কত কিছু ছিল, তো আজকে তারা নাই, সবাই চলে গেছে। তো এক জেনারেশন যাচ্ছে, আরেক জেনারেশন আসতেছে। অর্থাৎ আমার বাবা, তার বাবা, অর্থাৎ আমার দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা, এরকম সাইকেল অনুযায়ী জিনিসগুলো চলতেছে। তার বাবা, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, আগের জেনারেশন। আমার মা, তার মা, তার মা, তার মা, তার মা, এরকম করে আসতেছে। তার আম্মা, তার আম্মা, এরকম করে সাইকেল অনুযায়ী চলতেছে। তো এখন হচ্ছে 2124 কি 2024 সাল। এরপরে হচ্ছে আবার আজ থেকে 500 বছর পরে জিনিসটা আবার অনেকটা এরকম হবে, যে তার মা, তার মা, তার মা। যেমন আমরা আজ থেকে এরকম আগাচ্ছি, যে এখন আমার মা, তার মা, ঠিক আছে, আমার মায়ের মা, অর্থাৎ আমার নানি, আমার নানির মা, আচ্ছা গেল, তার আবার মা, ঠিক আছে, এবং তার আবার তার মা, এবং সেও একসময় শিশু ছিল, একসময় শিশু বাচ্চা ছিল। অর্থাৎ আমার নানি একসময় ছোট ছিল, আস্তে আস্তে নানি শিশুর থেকে বড় হয়েছে। হ্যাঁ, নানি, তারপরে নানির বিয়ের বয়স হয়েছে, নানি বিয়ে করছে, নানির থেকে আমার আম্মারা আসছে, আমার আম্মারা আসছে, আমার আম্মারা আবার শিশু ছিল, আম্মারা আস্তে আস্তে বড় হলো, আম্মু আস্তে আস্তে বড় হলো, খালারা আস্তে আস্তে বড় হলো, মামা আস্তে আস্তে বড় হলো। এরপর থেকে আমার মামাতো ভাইরা আসছে, মামার থেকে আমার খালাতো ভাই বোনরা আসছে, খালাদের থেকে। এরপরে হচ্ছে আমরা আসছি আমাদের মার থেকে, মা বাবার থেকে, ঠিক আছে, মার থেকে আসছি। এই যে এরপর যদি আমার সন্তান যদি হয়, আমি যদি বিয়ে করি, তাহলে আমার সন্তান আসলো, মানে আমি বাবা হলাম, আমার স্ত্রী মা হলো, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে কি আমার সন্তান হইলো, আমি সন্তানকে মানুষ করলাম, বড় করলাম, আমার সন্তান শিশু ছিল, এরপরে সন্তান আস্তে আস্তে বয়স হলো, সন্তান আমার সে কিশোর হলো, ঠিক আছে, তারপর বিয়ের বয়স হলো, আমার সন্তানের জন্য আমি স্ত্রীর ব্যবস্থা করলাম, বা আমি আমার সন্তানের জন্য করলাম, স্ত্রীর ব্যবস্থা করলাম। এরপর আমার সন্তান বিয়ে করলো, এবং আমার সন্তানের থেকে তার সন্তান আসলো, অর্থাৎ আমি হইলাম দাদা, আমি হলাম কি দাদা, আমার স্ত্রী হইলো দাদি। বা আমার যদি মেয়ে থাকে, আমার মেয়ে ছোট ছিল, আমি আমার মেয়েকে বড় করলাম, লালন পালন করলাম, আমার মেয়েকে আমি বড় করলাম। তো আমার মেয়ে আস্তে আস্তে বড় হইলো, এরপরে তারপরে আমি আমার মেয়েকে কিশোর হইলো, তো আমার মেয়ের পড়ালেখা করলো, বিয়ের বয়স হলো, আমি আমার মেয়েকে আমি বিয়ে দিলাম, আমি খোঁজ খবর নিয়ে আমার মেয়েকে একটা ভালো বিয়ে দিলাম। এরপরে হইতেছে যে আমার মেয়ের বিয়ে হলো, এরপরে আমার মেয়ের সন্তান হলো, আমার মেয়ের সন্তান হলো, আমার মেয়ে মা হলো, আমার মেয়েটা মা হলো, অ্যান্ড আমার মেয়ের হাজবেন্ড সে আবার বাবা হলো। তো আমি হইলাম হচ্ছে তখন নানা, আমার স্ত্রী হইলো হচ্ছে নানি। তো এইভাবে আস্তে আস্তে এরপরে এরকম জেনারেশন যাবে, যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে আজ থেকে দেখুন 2024 সাল, হয়তো 2124 সালে আমি থাকবো না, আমি তো চলে যাব, আমার স্ত্রী হয়তো থাকবে না। এন্ড এই যে চোখ দিয়ে যত মানুষ দেখতেছি, চোখ দিয়ে যত মানুষ দেখি এখন রাস্তাঘাটে অটো চালাচ্ছে, সার ক্লাস নিচ্ছে, এইরকম যত মানুষ আছে, যত মানুষ, এই যে এত ভিড়, গিজ গিজ করতেছে ভিড়, 2124 সালে কেউই থাকবে না ভাই, কেউ থাকবে না, কেউ না, কেউ থাকবে না, এইসব মানুষ সব চলে যাবে। 1500 সালের দিকে যেসব মানুষ ছিল কেউ নাই, 1600 সালের দিকে যারা ছিল কেউ নাই, 1700 সালের দিকে যারা ছিল কেউ নাই, 1800 সালের দিকে যারা ছিল কেউ নাই, 1500 সালের দিকে যে ছিল সে শিশু ছিল, সে আস্তে আস্তে বড় হলো, সে সন্তান জন্ম দিল, তারপরে তার সন্তান আবার হলো, সে সন্তানকে আবার বড় করলো, তার সন্তান আবার বড় হলো, বিয়ে দিল, তার সন্তান আবার সন্তান জন্ম দিল। তো এই প্রসেসগুলো ক্রমাগত চলতেই থাকবে। আজ থেকে 500 বছর বড় হয়তো চলবে, আজ থেকে 1000 বছর বড় হয়তো এই জিনিস সিস্টেমগুলো চলবে, আজ থেকে 2000 বছর বড় হয়তো যে সিস্টেমগুলো চলবে, চলতেই থাকবে। সালটা যদি 3000 হয়, তখন এই যে সিস্টেম চলবে, তখন মানুষ বলবে যে আজ থেকে 1000 বছর আগে মানুষ এইগুলো করছিল, মানুষের বৈশিষ্ট্য এই ছিল। অর্থাৎ আমার সময়ের কথা ওগুলো বলতেছে, আমি কিভাবে সময় অতিবাহিত করছি, আমি কিভাবে সময় পার করছি, আমার এই কথাগুলো আসলে বলতেছে।
আমি অনুধাবন করছি, আমি চিন্তা করছি, এই যে আমি একটা সত্তা, আমি জুবায়েদ, মেহেরাব হোসেন জুবায়েদ, আমি সত্তা, আমি অনুভব করতেছি, আমি বুঝতেছি, চিন্তা ভাবনা করতেছি, কল্পনা শক্তিতে চিন্তা করতেছি, আমি দেখে যাচ্ছি, আমি সিস্টেম বুঝে যাচ্ছি পৃথিবীতে, দেখে একটু অল্প সময়ের জন্য ছিলাম না, আবার আসছি, এই পৃথিবীতে আসছি, একটু দেখে টেকে আমি চলে যাবো। এরপরে আমার পরবর্তী জেনারেশন ওরা আসবে, ওরাও আবার একটু দেখে টেকে আবার ওরাও চলে যাবে। এর পরবর্তীতে তার পরবর্তী জেনারেশন আসবে, ওরাও একটু বুঝবে, বুঝে একটু যে সিস্টেম দেখে টেকে ওরাও চলে যাবে। এরকম আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এই তো, এই হলো পৃথিবীর নিয়ম। তো আমাদের টক্সিক কম্পিটিশন আসলে করা যাবে না, টক্সিক কম্পিটিশন করা যাবে না এই কারণে যে আমরা থাকবো না, আমরা যাই অর্জন করি হয়তো এই জিনিসগুলো থাকতেছে, বাট আমরা তো থাকবো না। অ্যান্ড মানুষ আমাকে কি চিনলো না চিনলো, দেখা যাচ্ছে আমাকে মানুষ অনেক চিনে, লাভ কি ভাই, আমি মারা তো যাবো। মারা যাওয়ার পর মানুষ আমার যতই নাম লিখ না কেন, যতই চিনুক না কেন, যতই ই করুক না কেন, কোনো দিন শেষে লাভ নাই। মানুষ চিনলেই কি জানলেই কি, আমি মারা গেছি, মানুষ চিনলেই কি জানলেই কি, মানুষ প্রশংসা করলে কি কোনো লাভ নাই, ঠিক আছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। খেয়াল করলেই কি না করলেই কি, খেয়াল করলেই কি না করলেই কি, আমার কি কোনো, তখন আমি থাকবো না, জানলেই কি না জানলেই কি, খেয়াল করলেই কি না করলেই কি, মনে রাখলেই কি না রাখলেই কি, কোনো সমস্যা হবে না। মানুষ জানলে কি চিনলে কি, আমি সে সত্তা, ধর আমার এই সত্তা হয়তো মানুষ জানতেছে, জানলে কি না জানলে কি, তার কোনো সমস্যা নেই। মানুষ মরে গেলে আমার জানলে কি আমি তো কোনো বুঝবো না, আমার কোনো উদ্দেশ্য নেই মানুষ দেখানো বা মানুষকে জ্ঞান করানো। আমি আমার একটা রুহু আছে, আমি রুহু দিয়ে এই জিনিসগুলো বুঝছি, সিস্টেমগুলো বুঝছি, প্রকৃতি বুঝছি, পৃথিবী বুঝছি। এন্ড আমি আর কিছুদিন পর হয়তো চলে যাব, বাট মাঝখানে সিস্টেমগুলো বুঝে গেলাম, নিয়মগুলো বুঝে গেলাম, এই তো। আমাদের টক্সিক কম্পিটিশন করা যাবে না, এই বিষয় নিয়ে একটু কথা বলি এখন। আমরাও হয়তো আরেকটা বিষয়, আমরা হয়তো দাদার দাদা হবো, তার 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 দাদা হবো, আমরা তার দাদা হবো, হ্যাঁ। সেম ভাবে আমার স্ত্রীরও দাদি হবে, তার দাদি হবে, তার দাদি হবে, বা নানি হবে, তার নানি, তার নানি, তার নানি, এরকম। তো এই তো, সময় খুবই স্বল্প, সময় খুবই স্বল্প। এই 2 দিনের দুনিয়ায় কি পাইলাম আর না পাইলাম এগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করা বা তুলনামূলক মানসিকতা রাখা বা টক্সিক কম্পিটিশন করা আসলে একটা বোকামির কাজ। আমার চেনা জানা বন্ধু হয়তো সে মান্থলি 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, 2 লাখ টাকা ইনকাম করতে পারে, 3 লাখ টাকা। আমার মান্থলি 10,000 টাকা ইনকাম হচ্ছে না, আমি 10,000 টাকা মান্থলি ইনকাম করতে পারতেছি না। আমার 10,000 টাকা ইনকাম হচ্ছে তো, আমার তো অনেকে তো ইনকাম করতে পারতেছে না, অনেকে ওষুধ কেনার টাকা পর্যন্ত পাচ্ছে না, অনেকে ফ্লাইওভারের নিচে শুয়ে আছে, তার থাকার জায়গা নেই, অনেকে কত কষ্ট কইরা জীবিকা নির্বাহ করতেছে, খায় না খায় এত কষ্ট করে অল্প কয়টা টাকা ইনকাম করতেছে, তার জীবিকা হচ্ছে। আমি তো তাদের থেকে ভালো আছি। এমনও তো হইতে পারতো আমার কোনো বস্তির ঘরে আমার জন্মগ্রহণ হয়েছে, এমনও তো হইতে পারতো আমার কোনো রিক্সাওয়ালার ঘরে জন্মগ্রহণ হয়েছে, আমি খুব কষ্টে জীবনটা অতিবাহিত করতেছি। এমনও তো হতে পারতো যে আমার হচ্ছে কোনো বস্তির ঘরে জন্মগ্রহণ হয়েছে, বা কোনো ফুটপাতে জন্মগ্রহণ হয়েছে, ফুটপাতের যার কোনো বাড়ি নাই বা ঘর নাই। হ্যাঁ, এই যে আমরা এখন দেখি যে এই যে বস্তিগুলো দেখি, বা যাদের কোনো নির্দিষ্ট বাড়ি নাই, তারা ফ্লাইওভারের নিচে শুয়ে থাকে, শীতকালে ড্রেস থাকে না, কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকে, ঘর নাই, ভিক্ষা করে খাইতে হয়, মানুষের কাছে সাহায্য চাইতে হয়, যে ভিক্ষা দেন, 1 টাকা ভিক্ষা দেন, এই যে দেন হাত পাতে। তো আমার তো এরকম হইতে পারতো, তাই না? আমার তো এই অবস্থা, আমি এখানে তো জন্মগ্রহণ করতে পারতাম। এন্ড তার জন্য আমি নিজেকে একটু রিপ্লেস করি, চিন্তা করি যে আমি তো এই জায়গায় থাকতে পারতাম, আমার তো এই জিনিসটা হইতে পারতো, এন্ড এই জিনিসটা আমি হইতাম, আমার রুহটা এর মধ্যে যদি থাকতো, হয়তো সেই পার্সন আমি হইতাম। সেই পার্সনটা আমি হইতাম হয়তো। তো এখন কথা হচ্ছে যে আমার
কে কার কি আছে, কে কোনটা নিয়ে করতেছে। একজনের থাকতেই পারে, একজনের খুবই সুন্দর চেহারা থাকতে পারে, আমার চেহারা নাই থাকতে পারে। আরে তুই দিন পর চলে যাবো, চেহারা দিয়ে কি করবো না দিয়ে কি করবো, দরকার নেই। তো একজনের খুবই সুন্দর চেহারা থাকতে পারে, তার খুব সুন্দর গার্লফ্রেন্ড বা স্ত্রী থাকতে পারে, খুব লয়াল, খুবই মিশুক, তাকে সবাই প্রাধান্য দিচ্ছে, সবাই তার সাথে মিশতেছে, সে প্রচুর টাকা ইনকাম করতে পারতেছে, তার একটা সম্মান প্রতিপত্তি সব কিছু তার আছে। থাকলে থাকুক, সে তার মতো কাজ করে সে হয়তো অর্জন করছে, বা আল্লাহ অনুগ্রহ করে হয়তো তাকে দিছে বা সে পাইছে। হ্যাঁ, তার সাথে তো তুলনা করলে হবে না আমার। সে তার মতো আছে, সে ভালো আছে, আছে থাকুক, সে তার মতো কাজ করে পাইছে বা তার পাইছে বা আমার তার সাথে তুলনা করলে হবে না। আমি যতটুকু আছি এতটুকু আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সকল প্রশংসা জানাবো আল্লাহর কাছে। এমনও তো হইতে পারতো জন্ম থেকে আমার দুই চোখ অন্ধ, আমি কোনো কিছু দেখি না, আছে জন্ম থেকে অন্ধ মানুষ আছে, এই যে আমরা দেখি সেই মানুষটা অন্ধ। এমনও তো হইতে পারতো আমার ওটা ওর মধ্যে আছে, তার মানে আমি অন্ধ, আমি চার জায়গায় নিজেকে রিপ্লেস করি, আমি ভিক্ষা চাইতেছি, এত টাকা ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। তো বিষয়টা হইতেছে যে তার জায়গায় তো আমিও থাকতে পারতাম, তাই না? তার জায়গায় কি আমি থাকতে পারতাম না? কিন্তু আমি থাকতে পারতাম। তো বিষয় হচ্ছে এগুলোই, যে অন্যজনের আমাদের থেকে কি বেশি থাকলো কি না থাকলো, আমরা এই জিনিসগুলো আসলে কিছু খেয়াল করব না। এমনও হতে পারতো আমি তো এখানে জন্ম করছি, এমন তো হতে পারতো যে বললাম না আমি বস্তির ঘরে জন্ম করছি, একদম ফকিরের ঘরে জন্ম করছি, আমার কোনো সামাজিক স্ট্যাটাস নাই, প্রতিপত্তি নাই, আমাকে ভিক্ষা করে খাইতে হইতেছে, বা আমাকে মানুষের দ্বারে দ্বারে সাহায্য করে চায় এই হাত পাইতে ই করতে হচ্ছে। এই যে আমরা খেয়াল করি না, এই যে আমরা যাই বিভিন্ন সময় রাস্তার, অনেকের হাত নাই পা নাই, ঠিক আছে, গড়াগড়ি করে ভিক্ষা করে সে হচ্ছে গড়াগড়ি করতেছে, ভিক্ষা চাচ্ছে এবং গড়াগড়ি করে টাকা চাচ্ছে মানুষের কাছে, এবং সে ফুটপাতে শুয়ে আছে, সে ফুটপাতে শুয়ে আছে। এখন এই আমার ভাগ্যটা তো এখানে হইতে পারতো, আমি আমি আমার রোটা তো ওখানে থাকতে পারতো, আমার কপালটা তো ওইখানে হইতে পারতো। তা আমার কপালটা সেটা হয়নি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার জন্ম থেকে আমি অন্ধ হইতে পারতাম, জন্ম থেকে তো আমি অন্ধ হইতে পারতাম, আরে ভাই হইতে তো পারতাম, তাই না? জন্ম থেকে আমি প্রতিবন্ধী হইতে পারতাম, হয়তো আমার একটা হাত থাকতো না, একটা চোখ থাকতো না, আমি তো সুস্থ হয়ে জন্মগ্রহণ করছি, আমার একটা পাও থাকতো না, তখন কি আমি এভাবে চিন্তা করতে পারতাম বা এই সুযোগ সুবিধা পেতাম না? পারতাম। আরে ভাই হইতে তো পারতো, হয় নাই তো আলহামদুলিল্লাহ যে হয় নাই। আর তারপরও যাদের এরকম সমস্যা তারাও দেখছে যে না, 2 দিনের দুনিয়া আছে, সমস্যা কি, আলহামদুলিল্লাহ, শ্বাস প্রশ্বাস তো নিচ্ছি, অন্তত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসের নিয়ামতটুকু প্রশংসা করে হয়তো তার প্রশংসা করব, তার ইবাদত বন্দেগী করব। আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আর কিচ্ছু দরকার নাই, আর কিছু দরকার নাই, এই শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসের জন্য হলেও তার উপাসনা বা প্রশংসা করব, উপাসনা বা প্রশংসা করে দুনিয়ার থেকে বিদায় হব। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব যে এই তো যেটা পাই না কেন। তো এখন কথা ছিল যে এটাই, যে আমার চেহারা ভালো না দেখতে, না সবার চেহারা ভালো, দুনিয়ার সবার চেহারা ভালো, আমার চেহারা হয়তো খারাপ। ভাই সবার চেহারা ভালো, ওদিকে আমার টাকার দরকার নাই, আমি সুস্থ আছি। এর আগে একটা খবরে দেখলাম যে একজন, ওর পুরো মুখে টিউমার হয়ে এমন একটা অবস্থা, মুখ চুপ হয়ে গেছে, চোখই দেখা যাচ্ছে না, সে চোখই দেখতে পারে না, মানে টিউমারে চোখও ঢেকে গেছে, এমন অবস্থা, সে মুখ খাইতেই পারে যে এমন ভাবে খায়। খবরে অনেকেই হয়তো দেখে থাকবে, এমন একটা অবস্থা। ভাই ওর জায়গা তো আমিও থাকতে পারতাম, ভাই ওর রুহুর জায়গা আমিও তো থাকতে পারতাম, যদি আমার ওই অবস্থাটা হইতো, আমার তো ওই অবস্থা হইতেই পারতো। অনেকে ওষুধ কেনার টাকা পাচ্ছে না, একদম না খাইতে পারে কঙ্কাল বাইর হয়ে যাচ্ছে, কঠিন অবস্থার মধ্যে রয়েছে। ওর থেকে তো আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছে, আল্লাহ অনেক ভালো লাগছে। তো এটাই যে কে 50,000 টাকা ইনকাম করতেছে, কে 1 লাখ টাকা ইনকাম করতেছে, কে কত ভালো রেজাল্ট করতেছে আমার থেকে,
ও খুবই ভালো রেজাল্ট করতেছে, আমি হয়তো চেষ্টা করেও পারতেছি না, আমার কোনো এরকম দুঃখ নাই বা কষ্ট নাই যে এই 2 দিনের দুনিয়ায় কি পাইলাম আর না পেলাম, কি অর্জন করলাম আর না করলাম, এদিকে লাভ আছে। এগুলো কি চিরস্থায়ী? এগুলো তো থাকবে না, কয়দিন পরে শেষ, নাই, ফু ফু, শেষ। 2 দিনের দুনিয়ায় কি পেলাম আর না পেলাম, কতটুকু অর্জন করলাম না করলাম, মানে এইসব আসলে মানে খেয়ালই করতে নাই। 2 দিন পর নাই হয়ে যাবে, শেষ। 100 বছর পরে কিচ্ছু থাকবে না, শেষ। সো আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মাথার উপরে একটা ছাদ আছে, আমার একটা সমাজে মোটামুটি স্ট্যাটাস আছে আলহামদুলিল্লাহ। আমার কারো কাছে হাত পাততে হয় না সেইভাবে। অসুখ হলে ওষুধ কিনতে পারতেছি। খুবই যে কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, যে মানুষ কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করে এটা আপনি খেয়াল করলে বুঝবেন বা দেখলে বুঝবেন। কত কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছে, কত কষ্ট করে টাকা ইনকাম করতেছে। মানুষের জীবনটা যে কত কষ্ট বা কাজের মাধ্যমে সে টাকা ইনকাম করতেছে, সে কাজ করতেছে, কত কষ্ট করতে হচ্ছে, তার খায় না খায় বিদেশে পড়ে আছে বছরের পর বছর, কয়েকটা টাকা ইনকামের জন্য, কয়েকটা ইসের জন্য। মানুষ এত কষ্ট করতেছে, ভাবা যায় না মানুষ এতটা কষ্ট করে, কত কষ্ট করতেছে মানুষ। আমি তো তাদের থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি তাদের থেকে ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার তো মাথার উপর বললাম একটা ছাদ আছে, আমি ঠিক মতো খাবার পাচ্ছি, আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছি, আমি সুস্থ আছি। হয়তো চেহারাটা ভালো না, ভালো না হলো না, চেহারা তো দরকার কি, আমার চেহারা ভালো না হলো না, আমার তো ওই যে দেখলাম টিউমার হয়েছে, চোখ টিকে গেছে, এরকম হইতে পারতাম, আমি জন্ম থেকে অন্ধ হইতে পারতাম, বা আমি সুস্থভাবে হলাম না। আমি যে সুস্থ আছি এটা তো আলহামদুলিল্লাহ। আমি আর অত চাওয়ার দরকার নাই আমার। বাদ বাকি সবাই চেহারা থাকুক কি থাকুক, সবাই প্রাধান্য দিক, আমাকে প্রাধান্য না দিলেও আমার কোনো যায় আসে না। আমাকে মানুষ না চিনুক, আমার সাথে কেউ মিশারও দরকার নেই। হ্যাঁ, আমার সাথে না মিশলে আমার কোনো সমস্যা নেই। আমি আমার একার মতো আমি একা চলতে পারবো, একার মতো আমি শিখছি কিভাবে কাজ করতে হবে, কিভাবে বাঁচতে হবে। আর আমি তো একা না, সে তো আছে, সে মহান, সে তো আছে, সে তো আমাকে চিনে, সে তো আমাকে জানে। সে চিনলেই হবে, সে জানলেই হবে। আর আমার কাউকে জানানোর প্রয়োজন আমি মনে করি না, সে জানলেই ওকে, সমস্যা নেই। আমরা সবসময় আমাদের নিচে কারা আছে আমরা এই জিনিসটা খেয়াল করবো। হয়তো আমি একটা অটো চালাই, আমার অটোতে আমার কোনো যাত্রী ওঠে না, আমার অটো অনেক ভালো, অটোতে কোনো যাত্রী ওঠে না, ঠিক আছে। তো আমি অটো চালাই, অটোতে যাত্রী উঠতেছে না, আরেকজনের অটোতে খালি যাত্রী উঠতেছে, আমি তারপর মন খারাপ করবো না, আমি ওইটাই মেনে নেব। হয়তো আমার যে আমি অটো তো আছে, আমি অটো নিয়ে যাইতে পারতেছি, 20 টাকা ইনকাম হচ্ছে, ও 50 টাকা ইনকাম করতে, আমার তো 20 টাকা ইনকাম হচ্ছে। আরেকজন তো অটোই নাই, সে তো কোনো কাজই করতে পারে না, সে তো অটোই কিনতে পারে না। জিনিসগুলো আমরা এভাবে চিন্তা করতে পারি, আমারটাও হচ্ছে, আসতেছে একটু, আরেকজনে তো তাও নাই। সবসময় আমাদের হ্যাপিনেস আসলে আমাদের ব্রেনে নিহিত, আমাদের মানসিকতায় নিহিত। আমরা যদি লেস এক্সপেকটেশন রাখি, এত চাওয়া পাওয়া, এত উচ্চাকাঙ্ক্ষা আমরা রাখবো কেন? এত দরকার নাই, এত চাওয়া পাওয়া, এত উচ্চাকাঙ্ক্ষা, এত এই স্বপ্ন, এই হব, ওই হব, অমক হওয়া লাগবে, তমক হওয়া লাগবে, এইটা হব, এই স্বপ্ন, ওই হব, আশা, অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, ফ্যান্টাসি, কল্পনা, এই যে কল্পনা নিজেকে নেয়, আমি ওই হইছি। ভাই এগুলো কোনো কিছুর দরকার নাই ভাই। আপনি আপনার মতো কাজ করেন, আপনি আপনার মতো সৎভাবে কাজ করেন, পড়াশোনা করেন সৎভাবে, অনেস্টলি পড়াশোনা করেন, শেখেন, কাজ করেন সৎভাবে কাজ করেন। এত এই হব, ওই হব, এই লাগবে, ওই লাগবে, আপনি জানেন সিস্টেম, জানেন কি করতে হবে না করতে হবে, এখানে যাইতে গেলে কি করতে হবে না করতে হবে, ওই অনুযায়ী কাজ করেন, শেষ। ও মুখ ভালো লাগবে, তমক ভালো লাগবে, আমি এই হয়ে গেছি, কোনো আশা রাখেন না, কোনো কিছু রাখেন, এটাই তাহলে ভালো থাকতে পারবেন। যাই হোক, এই বিষয়ে বলতেছি আমাদের টক্সিক কম্পিটিশনই করতে হবে। 2 দিন পর চলে যাবো, কে কি পাচ্ছে, কে কত টাকা ইনকাম করতেছে, কার কি হচ্ছে, মানুষ প্রাধান্য দিচ্ছে, এত খেয়াল করা লাগবে না। মানুষ অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছে। এই যে কত হাজার রিক্সা চালক, হাজার রিক্সা চালক রাস্তায় দেখতেছি, কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করতেছে। তাদের থেকে তো আমি ভালো আছি, তাদের থেকে তো আমার অবস্থা ভালো।
হাজার হাজার ভ্যান চালক কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করতেছে, তাদের থেকে তো আমি ভালো আছি, তাদের থেকে তো আমার অবস্থা ভালো, স্ট্যাটাসটা ভালো। হাজার হাজার অটো চালক, হাজার হাজার অটো চালক, তাদের থেকে তো আমি ভালো আছি বলা যায়, তাদের থেকে তো আমার বলা যায় যে আমি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ শান্তিতে আছি তাদের থেকে। তো মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করতেছে, কত 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 মানুষ, কত মানুষ। আমি এদের থেকে তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ, আমার কোনো সমস্যা নেই, আমি প্রতিবন্ধীও না। কত শিশু প্রতিবন্ধী হচ্ছে, জন্ম থেকে প্রতিবন্ধী হচ্ছে, এমনও তো হতে পারতাম আমি প্রতিবন্ধী, এমনও তো হতে পারতাম আমি প্রতিবন্ধী হয়ে জন্ম করছি। কত মানুষ হসপিটালে বেঁধে শুয়ে আছে, দিনের পর দিন কষ্ট করতেছে, কাতরাচ্ছে, ব্যথায় হাজার হাজার টাকা খরচ হচ্ছে, কত কষ্ট করতেছে, কাতরাচ্ছে, কি মুমূর্ষ অবস্থা। ওই জায়গা তো আমি থাকতে পারতাম, ওখানে তো আমিও থাকতে পারতাম। আমি তো অনেক সুন্দর আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই মাইন্ড সেট আপ গুলো আমাদের আসলে করতে হবে। মাইন্ড সেট আপ করলে আমরাই পাবো। আমরা মানুষকে দেখাতে যাব না, শো অফ করতে যাব না, করে কোনো লাভ নাই। আমার কি কোনো কিছু আসবে? না, কোনো কিছু আসবে না। কোনো কিছু কি হবে? না, হবে না। মানুষ আমাকে চিনলে কি না চিনলে কি, মানুষ আমাকে চিনলে কোনো লাভ আছে? না, নাই, দরকার নাই মানুষকে চিনি। আমি জানি আমি কিরকম, আমি জানি আমি কিরকম, আমি আমার মতো চলবো, আর সে আমার যে সৃষ্টিকর্তা সে জানে আমি কিরকম, ওকে। আর কাউকে জানানোর প্রয়োজন মনে করি না, বা আর কারো অ্যাটেনশন পাওয়ার প্রয়োজন মনে করি না। একার মতো থাকি, একার মতো চলি, একার মতো চিন্তা করি, একা নিজের মতো নিজেই থাকতে পছন্দ করি।